আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডের এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে ইন ডিটেইলস জেনেছি এবং সেখানে আমরা দেখেছি যে কিভাবে একটি প্রোডাক্টের জন্য আমরা এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। এবং আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটি অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে জানব, সেটি হচ্ছে লিড অ্যাড। তাহলে চলেন আমরা আজকে লিড অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলি। যেকোনো অ্যাড ক্রিয়েট করার আগে আমাদের প্রথমে আমাদের ক্যাম্পেইন সেকশনে আসতে হয়, দেন এখান থেকে আমাদের চলে যেতে হয় ক্রিয়েট অপশনে। তো ঠিক আছে, আমরা ক্রিয়েট বাটনে ক্লিক দিতেছি। ক্রিয়েট বাটনে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এই ড্যাশবোর্ডটা আসবে। দেন এখানে আমরা অ্যাওয়ারনেস, ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে আমাদের পড়াশোনা কিন্তু শেষ করে ফেলেছি। আপনি যদি এই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই অ্যাওয়ারনেস, ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট এই ভিডিওগুলো দেখে দেন লিড অ্যাডস এই ভিডিওটি দেখবেন। কারণ আমাদের অ্যাড ক্যাম্পেইনগুলো অনেকটাই আসলে রিলিভেন্ট একটার সাথে আরেকটা, সেক্ষেত্রে হয়তোবা কিছু কথাবার্তা আমাদের স্কিপ হতে পারে। তবে আমি কোনো না কোনো ভিডিওতে আলোচনা করেছি ইনডেপথভাবে। তো ঠিক আছে, আজকে যেহেতু আমরা লিড অ্যাড ক্রিয়েট করব, আমরা লিড বাটনে ক্লিক দিতেছি বা লিড অ্যাডে ক্লিক দিতেছি। দেন লিড অ্যাডে ক্লিক দেওয়ার পরে এপাশে দেখেন কয়েকটা অপশন চালু হয়ে গেছে। একটি হলো ইনস্ট্যান্ট ফর্ম, দেন আমাদের মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, কনভার্সন এবং কল। ইনস্ট্যান্ট ফর্ম মিনস আমাদের অ্যাডটা কেউ ফেসবুকে দেখার পর সেই অ্যাডে ক্লিক দেওয়ার পরে তার সামনে একটি ফর্ম যাবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি এরকম অনেক অ্যাড দেখেছেন যে অ্যাডগুলোতে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে একটি গুগল ফর্মের মতো একটি ফর্ম চলে আসে। দেন সেখানে আপনি আপনার ইনফরমেশানগুলো দিয়ে আসলে সাবমিট করলে দেন আপনার ইনফরমেশান কিন্তু যে অ্যাডটা দিয়েছে তার কাছে চলে যাচ্ছে। এরপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে এসেও আপনি কিন্তু লিডসটা নিতে পারেন। তার আগে জেনে রাখি যে লিড কি। লিড মিন হচ্ছে ইনফরমেশান, অর্থাৎ কেউ একজন তার ইনফরমেশানগুলো সাবমিট করা মানেই একটা লিড কাউন্ট হওয়া। ঠিক আছে, তাহলে মেসেঞ্জার, ইনফরমেশান এবং হোয়াটসঅ্যাপে নিয়ে আসেও কিন্তু আপনি যে কোনো অডিয়েন্সের ইনফরমেশান নিতে পারেন। অথবা কনভার্সনের মাধ্যমে আসলে লিড জেনারেট হয়। কনভার্সন মিনস হচ্ছে দিন শেষে আপনার যেটা লক্ষ্য বা উদ্দেশ্য, অর্থাৎ আপনি যে অ্যাডটা দিচ্ছেন সেই অ্যাডে ক্লিক করার পর আপনি যে যদি ওয়েবসাইট দিয়ে থাকেন, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ দেন, সেখানে যাওয়ার পর যদি সে একটা ফর্ম পায়, সেই ফর্মটা সে যদি তার ইনফরমেশানগুলো দিয়ে সাবমিট করে দেয়, ইটস মিনস একটা কনভার্সন কাউন্ট হবে। এরপর কলের মাধ্যমে আপনি কিন্তু লিড নিতে পারেন। কেউ একজন আপনার অ্যাডে ক্লিক দেওয়ার পর ডিরেক্টলি আপনার কাছে কল আসলো, দেন তার সাথে ডিরেক্টলি ফোনে কথা বলেও কিন্তু তার ইনফরমেশানগুলো আপনি নিতে পারেন। অর্থাৎ এই কয়েকটা মাধ্যমে আমরা কিন্তু লিডস কালেক্ট করতে পারি বা লিড অ্যাড দিয়ে আমরা এই কয়েকটি বেনিফিটস নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি এখান থেকে। দেন আমরা ম্যানুয়াল লিড ক্যাম্পেইন তৈরি করব। ম্যানুয়ালি, অটোমেটেড নিব না বা রিকমেন্ডেড করতেছে যেটা সেটা আমরা নিব না। কন্টিনিউ করেন। দেন আমাদের প্রথম সেকশন হচ্ছে ক্যাম্পেইন সেকশন, এরপর হচ্ছে অ্যাড সেট এবং অ্যাড। ক্যাম্পেইন সেকশনের মধ্যে আমরা দেখেছি যে আমরা ক্যাম্পেইনের নাম চেঞ্জ করতে পারি। আমরা যে কোনো একটা নাম আমাদের ইচ্ছা মতো দিতে পারি, তবে অবশ্যই নামটা রিলিভেন্ট নাম দিবেন বা মিনিংফুল নাম দিবেন। কজ এদের লিডস অ্যাড কার জন্য রান করতেছেন, সাপোজ ধরেন আপনি যে কোনো একটা ব্র্যান্ডের জন্য তো অবশ্যই রান করবেন। তো দিতে পারেন যে আমরা কিসের, আইএলটিএস এটার জন্য আমরা লিড অ্যান্ড রান করতেছি। কবে রান করতেছি? আজকে আমাদের 14 তারিখ। ওকে, তাহলে এটা দ্বারা আমরা বুঝলাম যে আমরা লিড ক্যাম্পেইন রান করতেছি একটা বিজনেসের জন্য, যেটা আসলে আইএলটিএস, তারা আসলে আইএলটিএস শিখায় এরকম। এরপরে আমরা কত তারিখে রান করতেছি সেই তারিখটা আমরা দিয়ে দিলাম। এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি 6 মাস পর বা 3 মাস পরে আবার আমাদের এই অ্যাডটা অপটিমাইজেশনের প্রয়োজন পড়ে, তখন কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো যে আসলে কার জন্য আমরা অ্যাডটা তৈরি করছিলাম। ঠিক আছে, নিচের দিকে আসেন। অ্যাড ক্যাটাগরি নিয়ে আমরা এখন আপাতত কথা বলতেছি না। দেন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এখানে এনেবল করে দিতে হবে। এটা বেসিক্যালি হচ্ছে এর অফ করা থাকে, আমাদের ক্যাম্পেইন বাজেট অপশনটা অফ করা থাকে। দেন অফটা অন করে দিলে দেন আমরা আসলে ক্যাম্পেইনে বাজেট দেওয়ার অপশন পাবো। এখানে ডেইলি বাজেট $20 দেওয়া আছে, আমরা ধরেন যে লাইফ টাইম বাজেট দেবো। তো লাইফ টাইম বাজেট ধরেন যে এখানে আপনি দিয়ে দিলেন যে $300 বা $400 দিয়ে দেন, সমস্যা নেই। এটা অবশ্যই আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, যে আপনি কত খরচ করবেন মান্থলি এখানে এবং সেখান থেকে কত রেভিনিউ চান, এবং আপনার ক্লায়েন্টেরও একটা বাজেট থাকবে অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে নেক্সট করতে পারি। ওকে, কনফার্ম করে দেন। ওকে, নেক্সট করার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম অ্যাডসেট অপশনে। অর্থাৎ আমাদের যে একটা ক্যাম্পেইনের 3টি অপশন থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন সেকশন, অ্যাডসেট সেকশন এবং অ্যাড সেকশন। তো 2 নম্বর স্টেপ অ্যাডসেট সেকশনে চলে আসলাম। অ্যাডসেট মিনস আমি প্রথম দিন আপনাদের বলেছিলাম, আমি যখন আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম তখন বলেছিলাম যে অ্যাডসেট মিনস আমাদের টার্গেটিং অপশন। আমাদের টার্গেটিংয়ের যত কার্যকলাপ সব আমরা এই অ্যাডসেট অপশনে করে থাকি। অ্যাডসেট অপশনেও চাইলে আপনি একটি নাম দিতে পারেন, কারণ
একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার অনেকগুলো অ্যাডসেট প্রয়োজন পড়তে পারে, কারণ টার্গেটিং তো এক ধরনের হতে পারে না, আপনার কয়েক ধরনের টার্গেটিং করতে পারেন, একটা রিটার্গেটিং করতে পারেন, একটা ম্যানুয়াল মানে জেনারিক টার্গেটিং করতে পারেন, তাই না? কয়েক ধরনের টার্গেটিং করতে পারেন। যদি পরবর্তীতে খুঁজে পেতে প্রবলেম হয়, আপনি এখানে জাস্ট আপনার অ্যাডসেট নামটা চেঞ্জ করে নিয়ে নেবেন। ঠিক আছে, আমরা চেঞ্জ করতেছি না। এরপর বলতেছে কনভার্সন। কনভার্সন মিনস আমাদের দিন শেষে লক্ষ্য বা উদ্দেশ্য কী বা গোল কী, তাই না? ঠিক আছে, কনভার্সন হচ্ছে, এরপর হচ্ছে কনভার্সন লোকেশনটা আমাদের দিতে হবে। চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু দ্য জেনারেট লিড, যে আমরা আসলে কিসের মাধ্যমে লিডটা জেনারেট করতে চাই। আমরা কি ওয়েবসাইটের মাধ্যমে জেনারেট করতে চাই? যেরকম আমাদের অ্যাডে কেউ ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে যাবে, দেন একটা ফর্ম পাবে, সেই ফর্মে তার আসলে ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করবে, যে এরকম লেখা আছে জেনারেট লিডস থ্রু ইয়োর ওয়েবসাইটের মাধ্যমে কি তুমি লিড জেনারেট করতে চাও? না ওয়েবসাইট অ্যান্ড কল, যে জেনারেট লিডস থ্রু বোথ ইউর ওয়েবসাইট অ্যান্ড কল, যে আমাদেরকে সরাসরি সে কল দিয়ে ইনফরমেশন দিবে অথবা ওয়েবসাইটে গিয়েও ইনফরমেশন ফিল আপ করবে। সেটা যদি চাই সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট অ্যান্ড কলস দিতে পারি। ইনস্ট্যান্ট ফর্ম অর্থাৎ জেনারেট লিড বাই দ্য আস্কিং পিপল টু ফিল আউট এ ফর্ম, অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের অ্যাডে ক্লিক করার পরে কেউ একজন ফর্ম পাবে, সেই ফর্মে তার ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করবে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্ম দিতে পারি। অথবা মেসেঞ্জারে নিয়ে গিয়েও আমরা ইনফরমেশন নিতে পারি, অথবা ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, অর্থাৎ আমাদের ইনস্ট্যান্ট ফর্মও থাকবে, পাশাপাশি মেসেঞ্জারের মাধ্যমে আমরা আমার অডিয়েন্সের ইনফরমেশন নিতে পারি। এরপর ইনস্টাগ্রামে নিয়ে যেতে পারি, অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে গিয়ে ইনফরমেশন নিতে পারি, অথবা কলের মাধ্যমে ডিরেক্ট সে আমাদের অ্যাডে ক্লিক দেওয়ার পরপরই আমাদের কাছে কল চলে যাবে এবং কলের মাধ্যমে তার ইনফরমেশনগুলো নিতে পারি। এটা ডিপেন্ড করতেছে যে অ্যাকচুয়ালি আপনার বিজনেসের ধরন কেমন। আপনার বিজনেসের ধরনটা যদি এরকম হয় যে মানে এমার্জেন্সি সার্ভিস, সেক্ষেত্রে আপনি কলে রাখতে পারেন, যে ডিরেক্টলি আপনি অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছেন, ডিরেক্টলি ফোন দিয়ে কল দিয়ে বলবে যে ভাই আমার এখন অ্যাম্বুলেন্স লাগবে, এই জায়গায় চলে আসেন, তাই না? এই ধরনের সার্ভিস কি আপনি ওই ইয়েতে দিবেন, ফর্মে দিবেন বা ওয়েবসাইটে নিয়ে যাবেন? কবে ওয়েবসাইটে যাবে, তারপরে ইনফরমেশন দিবে, তারপরে আপনি সেটা দেখবেন, তারপরে কল দিবেন, এ পাশ তো রুগী মারাই যাবে, তাই না? অথবা আপনি সাপোজ ধরুন যে দুবাই এয়ারপোর্টে নামছেন, এখন ওটা তো আর বাংলাদেশের এই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না, যে বাইরে আসলেই আপনি সিএনজি পাচ্ছেন, মুড়ির টিন পাচ্ছেন, এই পাশে আবার রাস্তা পার হলে আপনি রেল পাচ্ছেন, সারা বাংলাদেশে যোগাযোগ আছে যেখান থেকে। বাট ওইখানে কি সবাই তো প্রাইভেট কার ইউজ করে। সেক্ষেত্রে কেউ একজন অ্যাডে ক্লিক দিল, বেসিক্যালি অ্যাডে ক্লিক দেওয়ার পরে সে কী পাবে? সে ইনস্ট্যান্ট বললো যে ভাই আমি এই কয় নাম্বার প্ল্যাটফর্মে আছি, এই নাম্বার প্ল্যাটফর্মে চলে আসেন, তাই না? যদিও আসলে ওই জায়গাগুলোতে ফেসবুক অ্যাড খুব কম চলে, কারণ ওই ফেসবুক অ্যাড বেসিক্যালি মানুষকে দেখায় হচ্ছে ইন্টারেস্টের উপর বেশি, ইন্টারেস্ট ডেমোগ্রাফি এই ধরনের ইয়ের উপর মানে অডিয়েন্সকে বেশি দেখায়। আর গুগল অ্যাডসে যেরকম যারা আসলে ওই কার সার্ভিস লাগবে সে ডিরেক্টলি গুগলে গিয়ে সার্চ করতেছে, কিন্তু ফেসবুকে কিন্তু এভাবে সার্চ খুব কমই করে না বললেই চলে। ডিরেক্টলি গুগলে গিয়ে সার্চ করতেছে, দেন তার সামনে যে অ্যাডটা আসতেছে সেই অ্যাড যদি কল অ্যাড হয়, ওটা আমরা শিখবো গুগলে যখন আমরা ক্লাস নিব, বা আপনারা মোটামুটি ওই গুগল অ্যাডসের প্ল্যাটফর্ম প্লেলিস্ট দেখলেই ওটা দেখবেন যে গুগল কল অনলি অ্যাড নামে একটি আসলে আমাদের ভিডিও আছে, ওটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে ওটা আসলে কীভাবে কাজ করে। যে আমাদের অ্যাড তার সামনে যাবে, ডিরেক্টলি অ্যাডে ক্লিক করবে, তারপরে কল চলে যাবে তার কাছে, তাই না? যাই হোক, আমরা এই মুহূর্তে একটা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করবো, যে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সের ইনফরমেশন নিব, যে অ্যাকচুয়ালি কেউ আমাদের অ্যাডটা দেখবে, দেখার পর সে আমাদের অ্যাডে ক্লিক করবে, দেন তার সামনে একটি ফর্ম যাবে। এরকম অ্যাড আমরা অনেক দেখি, ঠিক আছে? তাহলে ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক দেন। ওকে, ইনস্ট্যান্ট ফর্মে আমরা ক্লিক দিয়ে দিলাম। দেন আমরা একটু নিচের দিকে আসি। এরপরে বলতেছে তুমি পেজ সিলেকশন করো, যে ফেসবুক পেজ। তো আপনার যদি একটি পেজই থাকে তাহলে ডিফল্টভাবে এটি পেজটা নিয়ে নেবে। আর আপনার যদি অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে এখান থেকে আমরা সিলেকশন করে দিতে হবে। এই যে ড্রপডাউন অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন জাস্ট। দেন এখান থেকে আমার 32টা পেজ রয়েছে, তো আমি চাইলে যে কোনো একটি পেজ সিলেকশন করে দিতে পারি। ধরেন আমি ডিজিটাল ডায়নামো এই পেজটা সিলেকশন করে দিতেছি, ঠিক আছে? এরপরে এখানে বলতেছে প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট ম্যাটার্স লিড অ্যাট টার্ম বিফোর দ্য ক্রিয়েটিং ইউর অ্যাড। এখানে হচ্ছে আমাদের রেড কালারটা আসার কারণ হচ্ছে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন এখনো অ্যাকসেপ্ট করে নিই নাই। এখানে অনেকে যে কাজটা করে থাকে সেটি হচ্ছে এখান থেকে ক্রস করে দেয়, দেন অ্যাডটা পরবর্তীতে সেট আপ করার পরে অ্যাডটা তখন রান হয় না। দেন এখানে আসার পরে যখন আবার দেখে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করতে আসে, তখন কিন্তু এই অপশনটা থাকে না এবং ফাইনালি কিন্তু অ্যাডটা রান করতে পারে না। সো শুরুতেই আপনি যখন আসলে পেজ সিলেকশন করে দেবেন, এরপরেই ভিউ টার্মস নামে একটা অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এরপরে আমার টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেবেন। এটা একটু পড়ে নিন, কিন্তু আমি কখনোই পড়ি নাই, জীবনেও পড়ি নাই। পড়লেও এটা অ্যাকসেপ্ট করতে হবে, না পড়লেও অ্যাকসেপ্ট করতেই হবে, ঠিক আছে? আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশনস দিয়ে দিলাম। আমাদের এই ইয়েটা চলে যাবে, দেখেন রেড কালারটা চলে গেছে দেখেন, তাই না? ওকে, আমাদের ইরোর অপশনটা চলে গেছে। এরপর পারফরমেন্স গোল, যে অ্যাকচুয়ালি আমরা কি চাই। আমরা কিন্তু আমাদের
অবজেক্টিভস কি সিলেকশন করে দিচ্ছি, লিড ক্যাম্পেইন, তাই না, যে আমরা দিন শেষে লিড চাই, কিসের মাধ্যমে চাই, ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে চাই। প্রথমে গুগলকে বলে দিচ্ছি ভাই আমার লিড লাগবে, অর্থাৎ লিড জেনারেশন অ্যাড দিতেছি। কীভাবে আমরা লিড চাই আমি হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মসের মাধ্যমে। কেউ একজন আমার অ্যাডে ক্লিক মারার পরে যে তার সামনে আমাদের একটা ফর্ম যাবে এবং সেই ফর্মটা সে ফিল আপ করে সাবমিট করবে। মানে এই সিস্টেমের মাধ্যমে আমি আসলে আমাদের লিডটা চাই। এরপরে এখানে আসার পর দেখুন পারফরমেন্স গোল, যে অ্যাকচুয়ালি গুগলকে এটা হচ্ছে জাস্ট ধাক্কা মারা, যে আমাদের আসলে পারফরমেন্স গোলটা কি, ম্যাক্সিমাম নাম্বার অফ লিড চাই, আমরা কি সর্বোচ্চ পরিমাণে লিড চাই না, অথবা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস লিড চাই। কনভার্সন লিডস মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে গিয়ে সে আসলে আমাদের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করবে, তাই না, এরকম লেখা আছে ইউ উইল ট্রাই টু দ্য শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইক টু দ্য কনভার্ট আফটার শেয়ারিং দিস কন্ট্রাক্ট ইনফরমেশন উইথ ইউ। আচ্ছা, মোস্ট লাইকলি যারা আসলে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস প্রতি ইন্টারেস্ট তাদেরকে আসলে কনভার্ট করবে। আর ম্যাক্সিমাম নাম্বার অফ লিড হচ্ছে উই উইল ট্রাই শো ইউর অ্যাড টু দ্য পিপল মোস্ট লাইকলি শেয়ার দেয়ার কন্টেন্ট ইনফরমেশন উইথ, ওই একই জিনিস বোঝাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি চাই যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, তাই না। ঠিক আছে, যেহেতু আমরা একটা ইনস্ট্যান্ট ফর্ম দিতেছি, অর্থাৎ আমরা চাই দিন শেষে আমাদের ওই ফর্মটা ফিল আপ করে আমাদের কাছে একটা লিড আসুক। ওকে, তাহলে এটাই আমরা রাখতেছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিড। এরপরে যে কস্ট পার রেজাল্ট গোল, এগুলো আমরা এখন শিখাইনি বিডিং টিডিং। আমাদের এই ক্যাম্পেইন অপশনে গিয়ে এখানে আমাদের হাই ভ্যালু দেওয়া আছে। আমরা যদি এখানে ক্যাম্পেইন অপশনে গিয়ে আমাদের বিডিংটা দেওয়া আছে অ্যাকচুয়ালি এখানে যে হাই ভ্যালু দেওয়া আছে, আমরা যদি এখানে এডিট করে বিট ক্যাম্পেইনটা দিই তাহলে আমরা ওখানে আসলে মানে দিতে পারবো যে মানে কনভার্সনে বা পার লিডে আমরা কত কস্ট করতে চাই। এখানে এখন যদি যাই আমরা অ্যাডসেটের ভিতরে, এখন কিন্তু আমরা আসলে পার কনভার্সনের জন্য এখানে একটা বিট করতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, সমস্যা নাই। এই এখন কিন্তু 2 আছে, আমরা চাইলে একটা 1 করে দিতে পারি, যে আমরা সর্বোচ্চ তোমাকে কি করতে পারি ভাই, $1 দিতে পারি পার কনভার্সনের জন্য বা পার লিডের জন্য। আমরা এগুলো সম্পর্কে বিডিং নিয়ে যখন ক্লাস নেব তখন ডিটেলস জানবো। আপাতত আমরা এখানে হাই ভ্যালু রাখতেছি, বিট ক্যাম্পেইনে আমরা হাই ভ্যালু রাখবো। ও ফেসবুক ওর মতো করে নিজের মতো করে অপটিমাইজ করবে সেটা, ঠিক আছে, ওর এআই সিস্টেম দ্বারা। ওকে, আমরা আবার অ্যাডসেটে যাই। এরপরে আমরা একটু নিচের দিকে যাব। এরপরে হচ্ছে আমাদের একটু বাজেট অ্যান্ড শিডিউলিং অপশন রয়েছে। আমরা যেহেতু এটা আসলে ডেইলি বাজেট দিই নাই, লাইফ টাইম বাজেট দিয়েছি, এই কারণে আমাদের স্টার্ট ডেট এবং ইন ডেট অপশন রয়েছে। আমরা স্টার্ট ডেট দেখেন আমাদের নভেম্বরের 14 তারিখ থেকে শুরু হইতেছে, আমরা ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত এখানে ডিফল্টভাবে দেওয়া রয়েছে। আমরা চাইলে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত রাখতে পারি। ঠিক আছে, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে রাখেন, অথবা এই পাশে এসে দেখেন 7:04 AM আমরা এখানে দিতে পারি যে 8:04। সেক্ষেত্রে জাস্ট 7-এর উপর ক্লিক দিয়ে আপনি আবার 11টা দিয়ে দেবেন, 8টা বেজে যাবে, আবার দিবেন 9টা বেজে যাবে। ঠিক আছে, এভাবে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক AM এর উপর ক্লিক দিয়ে আপনি যদি আপার অ্যারো দেন তাহলে PM হবে, আবার যদি আপার অ্যারো দেন তাহলে AM হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো পারবেন আপনারা। এরপর আমাদের একটা লোকেশন দিতে হবে। এই লোকেশন টার্গেটিং নিয়ে ডিটেলস কিন্তু ভিডিও দেওয়া আছে আপনাদের, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা এডিট বাটনে ক্লিক দিতেছি। যেহেতু আমরা IELTS এই প্রোগ্রামের জন্য আসলে অ্যাড রান করব, সেক্ষেত্রে IELTS কাদের প্রয়োজন, আমাদের সাপোজ ধরুন যে বাংলাদেশের মানুষের প্রয়োজন, কারণ এরা হচ্ছে বাইরের দেশে যাবে মানে উচ্চশিক্ষার জন্য। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে একটা রান করতে চাই, অথবা আপনি স্পেসিফিকেশন কিছু এরিয়া করে দিতে চান যে সব এরিয়ার মানুষ আসলে IELTS শিখতে চায় না, যেরকম সব জেলা শহরে কিন্তু এটা প্রচলিত নয়, এবং অনেক জেলা শহরে আসলে IELTS প্রোগ্রামের যে আসলে যে সিস্টেম বলেন বা কোচিংগুলো বলেন সেগুলো কিন্তু নেই। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু মানে চেঞ্জ করে দিতে পারি যে শুধুমাত্র কিছু বড় এরিয়া যেগুলো আছে, সাপোজ ধরুন ঢাকা, তো ঢাকার মধ্যে আমরা একটা দেখাবো। তো ঢাকাতে IELTS প্রোগ্রাম আছে এবং ঢাকার কত কিলোমিটার মধ্যে দেখাতে চাই, 25, আমরা জাস্ট কারেন্ট সিটিটা মানে ঢাকা সিটিটার মধ্যে দেখাতে চাই, অথবা দিতে চাই যে সিলেট সিটি দিয়ে দেন। 1 কিলোমিটার দেখাচ্ছে না, আমরা হচ্ছে 1 কিলোমিটার না, আমরা এখান থেকে কি করব, ধরুন 10 কিলোমিটার রাখবো, 9 কিলোমিটার রাখলাম। ঠিক আছে, এগুলো কীভাবে কী করতে হয় জানেন আপনারা। ওকে, এরপর সাপোজ ধরুন যে খুলনা, তাহলে খুলনা সিটি আমরা দিয়ে দিতে পারি। ওকে, তাহলে খুলনা 25 না, আমরা হচ্ছে কারেন্ট সিটিটা রাখবো। ঠিক আছে, এইভাবে আপনি চিটাগাং দিতে পারেন, আপনি বগুড়া দিতে পারেন, আপনি সাপোজ ধরেন যে কুমিল্লা দিতে পারেন, তাই না, বরিশাল দিতে পারেন, আপনি দিয়ে দিন এগুলো যেগুলোতে বড় বড় ইউনিভার্সিটি আছে। সাপোজ রাজশাহী, কারণ আমাদের টার্গেট হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো, কারণ ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো তো আসলে IELTS বেশি করে, তাই না, বাইরের দেশে যাওয়ার ট্রাই করে উচ্চশিক্ষার জন্য। ঠিক আছে, আমরা এই কয়েকটা দিয়ে দিলাম।
আমরা কিন্তু প্রতিটা অ্যাড ক্যাম্পেইন যখন শিখতেছি তখন কিন্তু নির্দিষ্ট একটি প্রোডাক্ট ধরে ধরে শিখতেছি। দেখেন আমরা অ্যাওয়ারনেসের সময় কিন্তু একটা প্রোডাক্ট দিয়েছি, আমরা কিন্তু এনগেজমেন্টের সময় একটা প্রোডাক্ট ধরে কাজ করেছি, আমরা কিন্তু ট্রাফিকের সময় দেখেন একটা বাইক বা এরকম কিছু ধরে কিন্তু আমরা কাজ করেছি। সো প্রতিটা ক্যাম্পেইন যখন আমরা করব তখন অবশ্যই যে নির্দিষ্ট একটা প্রোডাক্ট ধরে ধরেই করব। এবং আজকে আমরা লিড অ্যাড ক্যাম্পেইন তৈরি করতেছি এবং লিড অ্যাডের জন্য বেসিক্যালি আমরা আইএলটিএস সিলেকশন করে নিচ্ছি যে আইএলটিএস এর জন্য আমরা লিড অ্যাড রান করতে পারি, যে সেই স্টুডেন্টের নাম, তারপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে ইউনিভার্সিটির নাম, এই ইনফরমেশনগুলো আমরা কিন্তু নিতে পারি পরবর্তীতে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য। কারণ সে ফর্ম ফিল আপ করছে বিদায় কিন্তু আমাদের আইএলটিএস প্রোগ্রামে ভর্তি হবে না, তাকে আমরা অবজারভেশনে রাখবো। অর্থাৎ ফানেলিংয়ের মানে ফার্স্ট স্টেপে আসছে, সে ফার্স্ট স্টেপে আমাদের ইনফরমেশনগুলো দিতেছে, যদিও ফার্স্ট স্টেপে ইনফরমেশনগুলো দেয় না, এটা আমরা কনসিডারেশন স্টেজ, দ্বিতীয় স্টেজে আসছি। তারপরে আমরা ফোন কল দিয়ে তার আসলে তাকে ফাইনালি আমাদের মানে স্টুডেন্ট করে নিতে পারি, সেটা হচ্ছে কনভার্সন স্টেজ। ঠিক আছে, তাহলে আমরা নিচের দিকে আসি। এবার আমাদের আরও কিছু অডিয়েন্স সিলেকশন করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের অডিয়েন্স অপশনটা ইনেবল থাকে। সূত্রের মতো আমাদের কী করতে হবে বলছিলাম, এটা একটা সূত্র ধরতে পারেন এই মানে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে, যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স টু অপশন, এই জায়গায় ক্লিক দিতে হবে, তারপর ইউজ অরিজিনাল অডিয়েন্স এই জায়গায় ক্লিক দিয়ে দেবেন, ধরতে পারেন এটা সূত্র। এখন কি হলো, আমাদের অন্য অন্য যে অপশনগুলো টার্গেটিংয়ের সেটা কিন্তু ইনেবল হয়ে গেল। আমরা যদি নিচের দিকে যাই দেখেন, এই দেখেন এখন কিন্তু এজ দেওয়ার অপশন চলে এসেছে। তাহলে এজ সিলেকশন করে দিতে পারি যে আমরা এজ একটা স্টুডেন্টের ইউনিভার্সিটি শেষ করে কখন, ধরেন যে 22 বছর থেকে আমরা দিতে পারি, যে ইউনিভার্সিটি শেষ করতেও পারে, অথবা যদিও বাংলাদেশে 22 বছর ভেরি টাফ শেষ করা, 24 বছর 25 বছর 26 বছর লেগে যাচ্ছে, তো সমস্যা নেই। যদি সে 22 দিয়ে স্টার্ট করে 22 থেকেও, তাহলে কিন্তু একটা প্রিপারেশন নিতে পারে। এরপর কত পর্যন্ত রাখতে পারি আমরা সর্বোচ্চ এটা রাখতে পারি যে 30 বছর পর্যন্ত রাখতে পারি, তাই না, বা 32 বছর পর্যন্ত রাখতে পারি সর্বোচ্চ পরিমাণে। এরপরে জেন্ডার, আমাদের জেন্ডারটা অল জেন্ডারই থাকবে, কারণ ছেলে মেয়ে উভয়ই আইএলটিএস করতে পারে। এরপর ডিটেলস টার্গেটিং থেকে আমাদের আসলে কারা আইএলটিএস করবে বা কারা উচ্চশিক্ষার জন্য ইন্টারেস্টেড তাদেরকে আমরা টার্গেটিং করব। এবং ডিটেলস টার্গেটিং, এই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার যেটা বলে, তারপরে লোকেশন টার্গেটিং, এটা নিয়ে কিন্তু আমাদের মোটামুটি ভিডিও দেওয়া হয়ে গেছে বা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ডিটেলস টার্গেটিং থেকে তাহলে আমরা ইডির অপশনে দিতেছি। এরপরে আমরা এখানে ডিরেক্টলি সার্চ দিতে পারি, কি দিতে পারি, আইএলটিএস। তাহলে আইএলটিএস এর প্রতি যারা ইন্টারেস্ট, কিছু আসলো না কেন, আচ্ছা আইএলটিএস আসতেছে না, তাহলে আমরা কাজ করতে কি ব্রাউজ করতে পারি, বা হায়ার এডুকেশন, দেখি তো হায়ার এডুকেশন, ওকে। তা হায়ার এডুকেশন অপশনটা আছে, আমরা এখানে ক্লিক দিতে পারি। হায়ার এডুকেশনে যারা ইন্টারেস্ট সেটা দিতে পারি, অথবা সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনে যারা ফিল্ড অফ স্টাডি মানে করতেছে, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনে আছে, তাই না। তো এরপরে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা হায়ার এডুকেশনে যারা ইন্টারেস্ট তাদেরকে আমরা দেখাবো, তাই না। ওকে, এটা একটা টার্গেটিং আমাদের হয়ে গেল। এরপর আমরা দিতে পারি কি, আমরা এখান থেকে ডেমোগ্রাফিক টার্গেটিং কিছু করতে পারি, যে এডুকেশনের মধ্যে গিয়ে আমরা যদি এডুকেশন লেভেলে যাই, সেক্ষেত্রে বর্তমানে যারা আসলে মাস্টার্স ডিগ্রি তাদেরকে টার্গেট করতে পারি। এরপরে ইন কলেজে যারা আছে, সাম কলেজ, তাই না, দিতে পারি। ওকে, এভাবে কিন্তু আমরা টার্গেটিংটা করতে পারতেছি। অ্যাসোসিয়েট ডিগ্রি ধরতে পারেন, তাই না, এই কটা আমরা টার্গেটিং করে দিলাম। এরপরে আমরা কিন্তু কিছু ইউনিভার্সিটি ধরেও টার্গেটিং করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এখানে ইউনিভার্সিটির নাম লিখি, সাপোজ ধরেন ঢাকা ইউনিভার্সিটি, তাই না, ইউনিভার্সিটি, ওকে। তো ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিলাম। দেখেন আপনি যখন আসলে কোনো টার্গেটিং করবেন, তখন এর পাশে আপনি যখন মাউস পয়েন্টার মানে ওই টার্গেটিংয়ের উপর রাখবেন, তখন পাশে কিন্তু ডেসক্রিপশন লেখা আছে, দেখেন পিপল হু লিস্টেড দেয়ার স্কুলস অ্যাজ ইউনিভার্সিটি অফ ঢাকা ইন দেয়ার ফেসবুক প্রোফাইল। অর্থাৎ যাদের ফেসবুক প্রোফাইলে ঢাকা ইউনিভার্সিটি লেখা রয়েছে তাদেরকে আমাদের এয়ারটি দেখাবে। তো যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ম্যাক্সিমাম তাদের প্রোফাইলে তো ঢাকা ইউনিভার্সিটি লেখা থাকবে, আদারওয়াইজ অনেকে লিখতে পারে, বাট ওরা আমরা মানে ধরবো না আর কি, ওনার বাইরে। সেক্ষেত্রে যাদের প্রোফাইলে ঢাকা ইউনিভার্সিটি লেখা আছে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি ঢাকা ইউনিভার্সিটি। এরপরে দিতে পারি যে রাজশাহী ইউনিভার্সিটি, ওকে। তাহলে রাজশাহী ইউনিভার্সিটি স্কুল, দ্য পিপল হু লিস্টেড দেয়ার স্কুলস অ্যাজ ইউনিভার্সিটি অফ রাজশাহী ইন দেয়ার ফেসবুক প্রোফাইল, যাদের ফেসবুক প্রোফাইলে রাজশাহী ইউনিভার্সিটি লেখা হয়েছে তাদেরকে আমরা একটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা একটা ক্লিক করে দিতে পারি। তো মোটামুটি আমরা অনেক ধরনের ক্লিক করেছি। আপনি এখানে অন্য অন্য ইউনিভার্সিটিগুলোর নাম দেখে লিখে দিয়ে প্র্যাকটিস করতে পারেন।
তা আমরা এই কটা টার্গেটিংই রাখতেছি। এরপর আমরা একটু নিচের দিকে আসতেছি, যে নিচের দিকে কি আছে। এরপরে আমাদের ল্যাঙ্গুয়েজ টার্গেটিং আছে, আমরা অল ল্যাঙ্গুয়েজই রাখবো। এবং চাইলে আমরা এই অডিয়েন্সটা কিন্তু সেভ করে রাখতে পারি। আমরা যদি সেভ করে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করতে পারবো? উপরের দিকে যান, এগুলো নিয়ে আমি অডিয়েন্স নিয়ে আরও ক্লাস নিব। আপনার অডিয়েন্সের উপর ক্লাস নেওয়া হয়নি। এই দেখেন ইউজ সেভ অডিয়েন্স, আপনি যদি এই জায়গায় ক্লিক দেন তাহলে আপনার যে অডিয়েন্সগুলো সেভ করা আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে মানে টার্গেটিং করে দিতে পারবেন। সেক্ষেত্রে একই যদি প্রোডাক্ট হয় তাহলে বারবার আপনাকে টার্গেটিং করতে হচ্ছে না, তাই না? এটা নিয়ে আমি আলাদা ক্লাস নিব অডিয়েন্স নিয়ে। এই অডিয়েন্সের মধ্যে আমাদের সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স থাকবে। এই সেকশনে আমি এখনও হাত দিয়ে নেব, এখনও কোনো ক্লাস নিই নাই। সাথেই থাকুন, অবশ্যই পেয়ে যাবেন। এবং আমি প্রথম দিনই বলেছি যে আমি যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেই টপিকের একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রতিটা বিষয় নিয়ে কথা বলবো। কোনো টিপস অ্যান্ড ট্রিক্স এখানে রাখবো না যে ভাই আপনি আমার পেজে আসেন। আমার কথা হতেছে আমি যখন যেটা নিয়ে কথা বলি তখন আমার মাথার মধ্যে যা থাকে আমি সেটা ডিরেক্টলি বলে দিই। ওকে, আমরা তাহলে সেভ অডিয়েন্স দিতেছি না, পরবর্তীতে আমরা দেখবো। এরপর হচ্ছে প্লেসমেন্ট টার্গেটিং। ঠিক আছে, তাহলে আমরা প্লেসমেন্ট টার্গেটিং করি। আমরা এডিটে দিয়ে দিই, এরপরে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে যাব। ঠিক আছে, ম্যানুয়াল প্লেসমেন্টে আসলাম। আমরা কি অল ডিভাইসে দেখাতে চাই? ঠিক আছে, অল ডিভাইসে দেখাতে চাই। আমরা অডিয়েন্স নেটওয়ার্কে দেখাতে চাই না, শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে আমার অ্যাডটা কেউ দেখবে এবং সেই অ্যাডে ক্লিক করার পর তার সামনে একটা ইনস্ট্যান্ট ফর্ম যাবে। সেই ফর্মে আসলে তার ইনফরমেশনগুলো ফিল আপ করবে। ঠিক আছে, মোটামুটি আমাদের টার্গেটিং বা অ্যাডসেট অপশন কমপ্লিট। এবার আমরা অ্যাডে যাই। তাহলে আমরা অ্যাড সেকশনের মধ্যে চলে আসলাম। এখন বলতেছে ভাই তুমি একটা অ্যাড নেম দাও। ঠিক আছে, আমরা এখানে চাইলে দিতে পারি, কারণ আমরা একটা অ্যাড সেটের মধ্যে অনেকগুলো অ্যাড তৈরি করতে পারি। সেটা হতে পারে একটা ভিডিও অ্যাড, একটা ইমেজ অ্যাড, তারা অনেকগুলো ইমেজ দিয়ে একটা অ্যাড তৈরি করতে পারি, ক্যারোসেল দিতে পারি। সো আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারি, তো আপাতত দরকার নেই। এরপর হচ্ছে ফেসবুক পেজ, আমার ডিফল্টভাবে এটা আমি অ্যাড সেটের মধ্যে দিয়ে আসছি, এটাই আসছে। এরপরে বলতেছে তুমি কি কীভাবে অ্যাডটা সেট আপ করবে। তুমি কি মানে এই আমাদের যে গুগল মানে ফেসবুক অ্যাড যে প্ল্যাটফর্ম অর্থাৎ যে অ্যাড ম্যানেজার সেখান থেকে কি অ্যাড তৈরি করবে, না তুমি ইউজ এক্সিস্টিং পোস্ট করবে। তো আমি এখান থেকে অ্যাডটা রান করবো, সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাডই রাখতেছি। এরপরে নিচের দিকে আসেন, অ্যাড ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মিনস যে সেট আপ ক্রিয়েটিভ, অর্থাৎ আমার অ্যাডটা আসলে কী ধরনের হবে, সেটা ইমেজ হবে না ভিডিও হবে, তাই না? তো এখানে অনেকের মিডিয়া আসতে পারে, কোনো বিচলিত হওয়ার কারণ নাই। সেট আপ ক্রিয়েটিভ যা মিডিয়া একই জিনিস। তাহলে সেট আপ ক্রিয়েটিভ উপর ক্লিক দিলে ইমেজ অ্যাড অ্যান্ড ভিডিও অ্যাড আসবে, আপনাদের মিডিয়ার উপর ক্লিক দিলে ইমেজ অ্যাড অ্যান্ড ভিডিও আসবে, তাই না? সেক্ষেত্রে ইমেজের উপর আমি ক্লিক দিতেছি, ভিডিও নিয়ে আসতে সময় লাগবে। তো রাইট নাও আমার তো আসলে আইএলটিএস রিলেটেড কোনো ইমেজ মেবি নাই। দেখি আমি অ্যাড মিডিয়াতে যাই, আমাদের আইএলটিএস রিলেটেড কোনো অ্যাড এখানে আমরা দেখতেছি না। সেক্ষেত্রে যে কাজটা করা যেতে পারে, আমরা একটা ইমেজ যদি নিয়ে আসতে পারি, তাই না? একটা ইমেজ নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেখি আইএলটিএস রিলেটেড কোনো ইমেজ পাওয়া যায় নাকি। ইমেজ বাজারে দেখি, ইমেজ বাজারে যে ইমেজগুলো পাওয়া যায় সেটা আসলে ফ্রি ইমেজ এগুলো। ঠিক আছে, ইমেজ বাজারে ঢুকি আমরা। এখানে ফ্রি ইমেজগুলো পাবেন আপনার অ্যাড মানে অ্যাড তৈরি করার জন্য। আমি দেখি তো আইএলটিএস লিখে কোনো কিছু আসে না, কেন আসতেছে না। তাহলে এখানে আমরা দিতে পারি যে হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন নামে একটা অপশন আছে। ওকে, এরকম আমরা দিতে পারি, কিন্তু যে কোনো একটা ইমেজ নিয়ে নেন। ধরেন এই ইমেজটা আমরা নিয়ে নিতেছি। ইমেজটা অবশ্যই নেওয়ার পর আপনি মডিফাই করে নেবেন, যে আপনার ব্র্যান্ডের লোগো থাকবে, এখানে কিছু লেখাটেখা থাকবে, তাই না? সেভাবে করে নিতে পারেন। ওকে, দিয়ে দিলাম। দেখি এই ইমেজটা এবার আমরা এখানে নিয়ে আসবো, আপলোড করে দেন। দেন কোথায় ছিল এটা? ডাউনলোডের মধ্যে ছিল, তাই না? এটা ওকে, আমাদের ইমেজটা চলে আসছে। ইমেজের সাইজ 900x600, আমরা এটা 600x600 রাখার ট্রাই করবো। তাহলে যে দুই পাশে দেখেন আমাদের ব্ল্যাকের মতো আসে, এটা কিন্তু আসবে না, তাই না? মোটামুটি একদম কাভার করবে সব এরিয়াটাই। এটা এআই সিস্টেম, স্কিপ অ্যান্ড কন্টিনিউ করে দেন, সমস্যা নেই। ডান, আমাদের ইমেজ কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে আমাদের ইমেজ। অ্যান্ড এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা প্রাইমারি টেক্সট লিখতে হবে। তো ঠিক আছে, আমরা প্রাইমারি টেক্সট লিখতে পারি এখানে। আমরা প্রাইমারি টেক্সট কীভাবে লিখতে পারি? আপাতত আমরা চ্যাট জিপিটির একটা হেল্প নিতে পারি, তাই না? যে চ্যাট জিপিটির আমরা হেল্প নিব। আওয়ার সার্ভিস ইজ আইএলটিএস। ওকে, এরপরে লিখতে পারি যে রাইট এ অ্যাট্রাকটিভ অ্যাড কপি ফর ফেসবুক অ্যাডস ইন বাংলা। দেখি সে কি লেখে। দেখছেন, সুন্দর লিখতেছে। আপনি কি বিদেশে পড়াশোনা বা ক্যারিয়ার করতে চান? আইএলটিএস স্কোর বাড়তে চাইলে আমাদের সাথেই থাকুন। বাহ, সে একটা লিখছে, তাই না?
উপর থেকে নিই যে আইএলটিএস পরিস্থিতি এখন সহজ, একটা ধাক্কা মারার কথা লিখছে তাই না, খোঁচা মানে ক্লিক মারার মতো অবস্থা। ঠিক আছে, আমরা দিয়ে দিতে পারি এখানে প্যারামেট্রিক্সে। দেন আমাদের কি বলতেছে যে তুমি একটা হেডলাইন দাও, তাহলে আমরা এখান থেকে হেডলাইন দিই যে রাইট এ অ্যাট্রাকটিভ হেডলাইন। ঠিক আছে, দেখি কি দেয়। এদের বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ, এখনই আইএলটিএস শুরু করুন। খুব সুন্দর লাগে কিন্তু আমার চ্যাটজিপিটি, বুঝছেন। ঠিক আছে, আমরা হেডলাইনে দিয়ে দিতেছি। এরপর আমাদের ডেসক্রিপশন চাইলে দিতে পারি, না দিতে পারি, সমস্যা নেই। আমার হেডলাইনটা নিচে আসবে এই জায়গায়, আমাদের একটা ঠিক এখন এইভাবে দেখাবে, উপরে এইভাবে শো করবে এবং নিচে আমাদের এই হেডলাইনটা শো করবে। এখন আমাদের একটি কল টু অ্যাকশন বাটন দেওয়া লাগবে, তাই না, যে আমরা আসলে কি রাখবো এখানে। যেহেতু আমরা আসলে লিড অ্যাড রাখতেছি বা লিড অ্যাড দিতেছি, আমরা কিন্তু কল টু অ্যাকশন বাটন সম্পর্কে পড়াশোনা করছি, অর্থাৎ পুরো অ্যাড কপি সম্পর্কেই পড়াশোনা করেছি, যে অ্যাকচুয়ালি কোন অ্যাডের ক্ষেত্রে কোন ধরনের আমরা দিতে পারি, মানে কল টু অ্যাকশন বাটন দিতে পারি। যেহেতু আমরা লিড অ্যাড দিতেছি এবং আমরা একটা ফর্ম চাই, তো ফর্মের মাধ্যমে আমরা সাপোজ ধরেন যে তাকে বলতেছি যে তুমি ভাই করো, মানে অফারটা নিয়ে নাও, তাহলে তুমি অ্যাপ্লাই অফারে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্লাই নাও দিই। ওকে, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই নাও চলে আসবে। তো মোটামুটি আমাদের অ্যাডটা ক্রিয়েট করা কমপ্লিট, যে কে একজন পাবলিক যাদের আসলে আইএলটিএস এর প্রতি ইন্টারেস্ট আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে বা আদার্স যে ইউনিভার্সিটিগুলো সিলেকশন করে দিয়েছি বা আদার্স যে লোকেশনগুলো সিলেকশন করে দিয়েছি সেই জায়গাগুলোতে থাকে এবং তার আইএলটিএস এর প্রতি ইন্টারেস্ট আছে বা উচ্চশিক্ষার ইন্টারেস্ট আছে, তারা কিন্তু আমার অ্যাডটা জাস্ট এভাবে দেখবে। ঠিক আছে, ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে এভাবে দেখবে, এবং আদার্স প্ল্যাটফর্মে কীভাবে দেখবে, অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে আপনি দেখতে পারেন। এখন ওই অ্যাডে ক্লিক মারার পর তার সামনে তো আমাদের একটা ইনস্ট্যান্ট ফর্ম নিয়ে যেতে হবে, তাই না, কিন্তু আমরা সেই ফর্মটা কিন্তু এখন পর্যন্ত ক্রিয়েট করি নাই। চলেন আমরা এবার ফর্মটা ক্রিয়েট করি। এই যে ডেস্টিনেশন, অর্থাৎ তার গন্তব্য কোথায়, সেই গন্তব্যটা সেট আপ করে দিতে হবে। তো গন্তব্য সেট আপ করার জন্য দেখেন আমরা ইনস্ট্যান্ট ফর্ম কিন্তু দিয়ে আসছিলাম কোথায়, 2 নাম্বার স্টেপে, অর্থাৎ অ্যাড সেটের মধ্যে আমরা কিন্তু ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে আসছি। আমি যদি অ্যাড সেটে ক্লিক দিই, এই দেখেন ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে আসছি। এই কারণে আমাদের 3 নাম্বার স্টেপ অর্থাৎ অ্যাডের মধ্যে ডেস্টিনেশন পার্টে কিন্তু ইনস্ট্যান্ট ফর্মটা কিন্তু চলে এসেছে, তাই না। ডেস্টিনেশন পার্টে আমাদের ইনস্ট্যান্ট ফর্মটা চলে এসেছে। এবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ডেস্টিনেশন থেকে ক্রিয়েট ফর্ম, অর্থাৎ আমরা একটা ফর্ম ক্রিয়েট করব, যে ফর্মটা সে আসলে ফিল আপ করবে। তাহলে ক্রিয়েট ফর্মে দিয়ে দেন। ক্রিয়েট ফর্মে দেওয়ার পরে প্রথমে বলতেছে যে একটা ফর্মের নাম দাও, যে দিয়ে দিলাম একটা ফর্মের নাম, ধরেন যে লিড ফর্ম। ওকে, লিড ফর্ম, তাহলে নাম দিয়ে দিলাম যে লিড ফর্ম। ওকে, এরপরে যে আসলে ফর্মের টাইপ কি হবে, মোর ভ্যালু হায়ার ইন্টেন্ট না রিস্ক ক্রিয়েটিভ। তো আমরা মোর ভ্যালু দিতেছি যে ইউজ ফ্রম দিস দ্য কুইক টু ফিল আউট দ্য সাবমিট অন দিস মোবাইল ডিভাইস, হচ্ছে মোবাইল ডিভাইসের মধ্যে কুইক টু ফিল করতে পারবে। এবার আমাদের একটা ইন্ট্রো দিতে হবে। ইন্ট্রো মিনস হচ্ছে আমাদের একটা হেডলাইন লিখতে হবে, তাই না, একটা ডিসক্রিপশন থাকবে। হেডলাইন দেন যে ফ্রি আইএলটিএস প্রোগ্রাম। ওকে, যে ফ্রি আইএলটিএস প্রোগ্রাম, তারপর দিতে পারেন যে জয়েন নাও। ওকে, দিয়ে দিতে পারেন, তাই না। এরপর আমাদের প্যারাগ্রাফ আকারে থাকবে না, লিস্ট আকারে থাকবে। ঠিক আছে, প্যারাগ্রাফ আকারেই থাক। এরপর আমাদের একটা বলছে যে তুমি একটা ভাই কি ডেসক্রিপশন দাও, তো কি দিতে পারেন যে দিস ফ্রি প্রোগ্রাম ইমপ্রুভ ইয়োর সেলফ, দিয়ে দেন, একটা সমস্যা নেই। বাট অবশ্যই আপনি যখন আপনার বিজনেসের জন্য দেবেন, আপনার বিজনেসের আসলে ডিসক্রিপশন এখানে লিখে দিবেন, যে দুই এক লাইন হবে, যেন ওই ডিসক্রিপশন দেখে অনেকে বুঝতে পারে। হ্যাঁ, এরপর আমাদের কোশ্চিনগুলো সেট আপ করে দিতে হবে, যে আসলে আমরা কী কী কোশ্চিন তাকে করতে চাই বা কী ধরনের ইনফরমেশন নিতে চাই। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কোশ্চিনের উপর ক্লিক দিয়ে দিই। কোশ্চিনের উপর ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কোশ্চিন অপশনটা চলে আসলো, যে আমরা তার কাছ থেকে কী কী নিব, তাই না। ধরেন যে অ্যাড কোশ্চিন, এখান থেকে আমরা মাল্টিপল চয়েস নিতে পারি, শর্ট অ্যান্সার নিতে পারি, তাহলে কন্ডিশনাল দিতে পারি, সব কিছু দিয়ে দিতে পারি। তো ঠিক আছে, দেখি শর্ট অ্যান্সারে দিয়ে দিই আমরা। শর্ট অ্যান্সার কী থাকবে, তার কোশ্চিনটা ধরেন দিব কী দিতে পারি, যে এখানে যদিও আসলে ডিফল্টভাবে নাম, ইমেইল, অ্যাড ক্যাটাগরি থেকে আমরা নিয়ে নিতে পারি, তবে আমরা যে কাজটা করতে পারি এখান থেকে, সেটি হচ্ছে তার ইউনিভার্সিটি নাম, ইউনিভার্সিটি নেম নিতে পারি, তাই না। দেন আরেকটা কোশ্চেন আমরা সেট আপ করে দিতে পারি, যে শর্ট কোশ্চিনে দিতে পারি যে আমরা তার সিজিপিএ। ওকে, এরপর দিতে পারি তার সাবজেক্ট। অ্যাড কোশ্চিনে যান, শর্ট কোশ্চিন, আমরা সাবজেক্টটা নিব, সাবজেক্ট। ওকে, এরপরে আমাদের আসলে কিছু
মানে ইনফরমেশন বা কিছু কোশ্চেন আসলে ডিফল্টভাবে থাকে, যেরকম ইমেইল, তো ইমেল ডিফল্টভাবে থাকবে, ফুল নেম ডিফল্টভাবে থাকবে এবং আরও যেরকম ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কিন্তু ডিফল্টভাবে নিয়ে নিতে পারি। কীভাবে? যে অ্যাড ক্যাটাগরির উপর ক্লিক দিবেন, যে কন্ট্রাক্ট ফিল্ডের মধ্যে আসলে কী নিতে পারি? ফোন নাম্বার নিতে পারি আমরা, তাই না? এরপর আবার আমরা অ্যাড ক্যাটাগরির মধ্যে দিতে পারি, দেওয়ার পরে কন্ট্রাক্ট ফিল্ড থেকে আমরা দিতে পারি কি? তার আসলে ধরেন যে আমরা সিটি নিতে পারি বা স্ট্রিট অ্যাড্রেস নিতে পারি, তাই না? স্ট্রিট অ্যাড্রেস বা সিটি যাই না কেন, সিটি নিলাম, ঠিক আছে? এরপরে আরও কিছু করা যায়, যেরকম ডেমোগ্রাফিকের মধ্যে তার জেন্ডার আমরা নিতে পারি, তার ম্যারিটাল স্ট্যাটাস নিতে পারি, রিলেশনশিপ স্ট্যাটাস নিতে পারি, ওয়ার্ক ইনফরমেশনের মধ্যে জব টাইটেল নিতে পারি, ওয়ার্ক ইমেল নিতে পারি, কোম্পানি নেম নিতে পারি, ন্যাশনাল আইডির মধ্যে এই কয়েকটা দেশের জন্য আমরা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার নিতে পারি, আদার্স অন্য দেশের জন্য ইনেবল না। তো মোটামুটি আমাদের একটা ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেছে, তার ইমেইল, ফোন নাম্বার, তারপরে ফুল নাম্বার, সিটি, বাট ইমেলটা উপরে উঠে গেছে। আমরা কী করতে পারি? এখানে জাস্ট উপরে ক্লিক দিয়ে উপরে উঠাই দিবেন, ফুল নেম উপরে থাকবে, তার নিচে থাকবে তখন ফোন নাম্বার, তার নিচে ইমেল, তার নিচে সিটি। ওকে, মোটামুটি আমার ফোন মানে ফিল আপ হয়ে গেছে। এবং এই পাশে আমরা আরেকটা যে কাজটা করতে পারি, উপরে যেটা নিয়েছি, যে তার ইউনিভার্সিটির নাম নিয়েছি, ইউনিভার্সিটির নেম, সিজিপিএ, তারপরে তার সাবজেক্ট, তাই না? এই কয়েকটা জিনিস নিয়েছি। তো মোটামুটি আমাদের কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে গেছে। আমি যদি দেখি ফর্মটা আসলে দেখতে কেমন হইলো, তো আমাদের এইভাবে দেখবে শুরুতেই। দেন আমাদের আসলে এরপরে হচ্ছে ইউনিভার্সিটির নাম, সিজিপিএ, সাবজেক্ট, এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে এই কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়েছি। এরপর আমাদের প্রাইভেসি পলিসি নামে একটা অপশন আসছে, যেরকম আমরা যদি নিচের দিকে যাই, এই দেখেন প্রাইভেসি পলিসি, এটা ড্রপডাউন থেকে জাস্ট ইনেবল করে নেন। দেন এখানে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক দিতে হবে। তো প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমরা কোথায় পাবো? আমাদের যে পেজটা রয়েছে, যে এই পেজে প্রাইভেসি পলিসি একটা অপশন রয়েছে, আমরা সেই পেজে প্রবেশ করি, চলেন আগে। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুকে প্রবেশ করতেছি। দেন আমরা যে পেজটা আসলে সিলেকশন করে দিয়েছিলাম অ্যাড রান করার জন্য, সেই পেজে যাই। এতে ডিজিটাল ডায়নামো ছিল ওটা, না? কই, নিচের দিকে যাই, সিমোর পেজ, এই যে এটা ডিজিটাল ডায়নামো। তো এই পেজে আসার পরে আমরা এখান থেকে যে কাজ করতে, পেজ প্রোফাইলে ঢুকবো। দেন এখান থেকে ডিরেক্টলি পেজের আমরা সেটিংসে যাবো, সেটিংস, ঠিক আছে? সেটিংসে ক্লিক দিবেন। দেন নিচের দিকে আসেন, এই দেখেন প্রাইভেসি পলিসি নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা জাস্ট ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে প্রাইভেসি পলিসি পেজ আমাদেরকে নিয়ে আসবে। দেন এখান থেকে উপরের এই ইউআরএলটা জাস্ট কপি মারবেন, কপি করেন। দেন এখানে আসেন অ্যাডে, আসার পরে প্রাইভেসি পলিসির লিঙ্ক, এখানে জাস্ট খালি লিঙ্কটা আপনি একটু পেস্ট করে দেন, যেটা নিয়ে আসলেন। ওকে, সমস্যা নেই, ওকে হয়ে গেছে। এরপর আমাদের একটা মেসেজ ফর লিড দিতে হবে, যে অ্যাকচুয়ালি আমাদের এই লিডটা সে ফিল আপ করছে। এরপর তার কাছে একটা থ্যাংক ইউ মেসেজ দিতে হবে, যেমন 5 নাম্বার স্টেজে আছে আমাদের প্রাইভেসি পলিসি। এরপরে যদি আমরা 6 নাম্বার স্টেজে যাই, সে একটা থ্যাংক ইউ মেসেজ কিন্তু পাবে, তাই না? তো ঠিক আছে, এটা আমরা করে দিতে পারি কীভাবে? এই যে আমাদের মেসেজ ফর লিড, এখানে ক্লিক দেন, একে দিয়ে দিতে পারেন যে থ্যাংক ইউ ফর শেয়ার ইনফরমেশান, দেন যে থ্যাংক ইউ ফর শেয়ার ইয়োর ইনফরমেশান, ওকে দিয়ে দিলেন। একটা ডেসক্রিপশন দিতে পারেন, যে দিতে পারেন কি, ক্যান ইউ ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট দ্য ফর্ম, তুমি কি আমাদের ওয়েবসাইটে ভিজিট করবা, বা অথবা এই ফর্ম থেকে এক্সিস্ট হয়ে বের হয়ে যাবা। তাহলে আমরা দেখি দেখেন অনেক ফর্ম কিন্তু ফিল আপ করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসে, যে ভিউ ওয়েবসাইট, মানে ফর্মটা ফিল আপ হয়ে গেছে, মানে অলরেডি সে ডাটা পেয়েছে আমার কাছ থেকে বা ইনফরমেশন নিয়েছে। এখন সে, আপনি যদি চান যে আমরা ইনফরমেশন নিব, পাশাপাশি আমাদের ওয়েবসাইটে তাকে একটু ভিজিট করাবো, সেক্ষেত্রে ভিউ ওয়েবসাইট এই অপশনগুলো রাখতে পারেন। ঠিক আছে, নিচের দিকে আসেন, তাহলে গো টু ওয়েবসাইট, আমরা কি ওয়েবসাইটে নিয়ে যাব, না কোনো ফাইল দিব, না কলে নিয়ে যাব, তাই না? এই অপশনগুলো কিন্তু দিতে পারেন। তাহলে আমরা গো টু ওয়েবসাইট দিতে চাই, তাহলে গো টু ওয়েবসাইট যদি রাখি, তাহলে ওয়েবসাইটের অবশ্যই একটা লিঙ্ক দিতে হবে, যে আসলে ভিউ ওয়েবসাইটের উপর ক্লিক দিবে, তাই না? ওই লিঙ্ক দিতে হবে না ওয়েবসাইটে। ধরেন যে আমি একটা লিঙ্ক দিতেছি আমাদের এই ওয়েবসাইটের বা আমাদের এজেন্সির যে ওয়েবসাইট রয়েছে, সেটার আমি লিঙ্ক দিয়ে দিতেছি। ওকে, কপি মারেন, মারার পর চলে আসেন এখানে, আসার পর এখানে লিঙ্কটা দিয়ে দেন। এরপরে আপনি চাইলে কিন্তু ভিউ ওয়েবসাইটের জায়গায় এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে ভিজিট আওয়ার সাইট। ওকে, তাহলে এখানে ভিজিট আওয়ার সাইট চলে আসবে। তাহলে কেউ একজন আমাদের অ্যাডে ক্লিক দিবে, দেওয়ার পর সে একটা ফর্ম পাবে, ফর্ম পাওয়ার পর সেই ইনফরমেশনগুলো সব সাবমিট করবে, করার পর তার সামনে এরকম একটা থ্যাংক ইউ মেসেজ যাবে, যে থ্যাংক ইউ ফর শেয়ার ইওর ইনফরমেশান, ভ্যালুয়েবল ইনফরমেশান। এরপরে এই একটা অপশন যাবে, যে তুমি আমার ওয়েবসাইটেও ভিজিট করতে পারো। এটা এখানে লেখা থাকবে যে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট দ্য
ফর্ম নাও, তুমি কি আমাদের ওয়েবসাইটে ভিজিট করবা না এখান থেকে আসলে বের হয়ে যাবা? কেউ যদি ফর্ম মানে ভিজিট আওয়ার ওয়েবসাইট করে তাহলে আমাদের ওয়েবসাইটে একটা ভিজিটরও পাইলাম, তাই না? তাহলে মোটামুটি আমাদের কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে গেল এবং আমাদের যে আসলে লিড কালেকশন ছিল সেই লিডও পাইলাম, ওয়েবসাইটে ভিজিটরও পাইলাম। আমাদের ফর্মটা ঠিক দেখতে এরকম হবে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়েট ফর্মে দিয়ে দিতেছি। আমাদের ফর্মটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ক্রিয়েট ফর্মে দিয়ে দিলাম। ক্রিয়েট ফর্মে দেওয়ার পর আমাদের কাছে একটা ইরোড দেখাচ্ছে, ইরোডটা হচ্ছে আমরা ডেসক্রিপশন দিই না। ঠিক আছে, ওকে, এখানে দিয়ে দেন দিস ইজ ডেসক্রিপশন। ওকে, দিয়ে দিলেন। এবার ক্রিয়েট ফর্মে দিয়ে দিই। এবার আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। মোটামুটি আমাদের ফর্মটা এইভাবে দেখাবে, আমাদের অ্যাডটা দেখাবে ঠিক এইভাবে, এভাবে আমাদের অ্যাডটা দেখাবে। অ্যাডের উপর কেউ ক্লিক দেওয়ার পর আমাদের ফর্মটা নিচে থেকে আমরা ফর্মটা দেখলাম, তাই না? আমাদের সব সব জায়গায় অ্যাডগুলো এভাবে দেখাচ্ছে। এই যে আমাদের ফর্মটা থেকে এভাবে দেখাবে। ওকে, সে আমাদের ফর্মটা এভাবে পাবে। যে ইউনিভার্সিটির নাম দিতে পারে, ইউনিভার্সিটি বানান ভুল হয়েছে, আই এম দুঃখিত, মানে আই এম সরি, মানে কিছু করার নেই, এসআই হতো, যাই হোক। তাহলে মোটামুটি কিন্তু আমরা একটা লিড অ্যাড কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ফাইনালি কীভাবে একটা লিড ফর্ম তৈরি করতে হয় এবং আমাদের এই অ্যাডের সাথে কানেক্ট করতে হয় সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। এখন যদি আমি পাবলিশে দিয়ে দিই তাহলে আমাদের অ্যাডটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যে কোনো একটা বিজনেসের জন্য যে কীভাবে একটি লিড অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো এবং পরবর্তী ভিডিওতে আমরা আসলে অ্যাপ প্রমোশন বা অ্যাপ ইনস্টল অ্যাড নিয়ে কথা বলবো। যে আমরা অনেক সময় দেখি যে ফেসবুক অ্যাডের মধ্যে ক্লিক মারার পরে আমাদেরকে ডিরেক্টলি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে নিয়ে যায়, গিয়ে সেখান থেকে বলে যে তুমি অ্যাপসটা ইনস্টল করবো, এরকম রিকমেন্ড করে, অথবা ডিরেক্টলি আমাদের অ্যাপসের মধ্যে নিয়ে গিয়ে প্রোডাক্ট দেখায় আর কি। সে কাজ আমরা করতে পারি এবং পরবর্তী ভিডিওতে আমরা সেই কাজটাই করবো যে কীভাবে আমরা একটি আসলে অ্যাপ প্রমোশন বা অ্যাপ ইনস্টল অ্যাড দিতে পারি। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।